হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা ইউরোপীয়দের ভারত আগমন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার অপশন বি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। পরের প্রশ্ন, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? অ্যান্সার অপশান এ, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসিকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়। পরের প্রশ্ন, মারাঠা মেকিয়াভেলি কাকে বলা হয়? অ্যান্সার অপশান সি, নানা ফড়নবিশ। নানা ফড়নবিশকে মারাঠা মেকিয়াভেলি বলা হয়। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ শুরু হয়? অ্যান্সার অপশান এ, লর্ড অকল্যান্ড। লর্ড অকল্যান্ডের সময় প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ শুরু হয়। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন? অ্যান্সার অপশান ডি, লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন। পরের প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশান এ, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। পরের প্রশ্ন, কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? অ্যান্সার অপশান বি, হায়দ্রাবাদের নিজাম। প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করে? অ্যান্সার অপশান এ, লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি? অ্যান্সার অপশান ডি, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। পরের প্রশ্ন, আইন করে কে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন? অ্যান্সার অপশান এ, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি আইন করে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? অ্যান্সার অপশান বি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। পরের প্রশ্ন, ডিরোজিও কে ছিলেন? অ্যান্সার অপশান এ, নব্যবঙ্গ আন্দোলনের নেতা। ডিরোজিও ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের একজন নেতা। পরের প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? অ্যান্সার অপশান বি, রামমোহন রায়। আত্মীয় সভা প্রতিষ্ঠা করে রামমোহন রায়। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত পুস্তকের নাম কি? অ্যান্সার অপশান এ, সীতার বনবাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত পুস্তকের নাম সীতার বনবাস। পরের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার অপশান সি, ডিরোজিও। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন ডিরোজিও। পরের প্রশ্ন, কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে? অ্যান্সার অপশান বি, রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে রামমোহন রায়। পরের প্রশ্ন, প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি? অ্যান্সার অপশান বি, সংবাদ প্রভাকর। প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র সংবাদ প্রভাকর। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার অপশান এ, দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল? অ্যান্সার অপশান ডি, 1799 সালে। চুয়ার বিদ্রোহ হয়েছিল 1799 সালে। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার অপশান সি, লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন
লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের সূত্রপাত কে করেছিলেন? অ্যান্সার অপশান এ হাজি শরিয়াতুল্লাহ। ফরাজি আন্দোলনের সূত্রপাত করেছিলেন হাজি শরিয়াতুল্লাহ। পরের প্রশ্ন, কোল বিদ্রোহের একজন নেতার নাম করো। অ্যান্সার অপশান এ বুদ্ধ ভগত। কোল বিদ্রোহের একজন নেতা বুদ্ধ ভগত। পরের প্রশ্ন, তিতুমিরের আসল নাম কি? অ্যান্সার অপশান সি মীর নিসার আলী। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।